প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে অঙ্কটা উপস্থাপন করব সেটা হলো সপ্তম শ্রেণী গণিত 4.1 বীজগণিতের যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় সেই গুণগুলো নিয়ে ক্লাস উপস্থাপন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14 নম্বর যে অঙ্কটা রয়েছে a + b * a - b। আমরা দুই নিয়মে করতে পারি বা তিন নিয়মে করতে পারি। তো প্রথমত যে নিয়মটা করব সেটা হলো এখানে প্রথমে আমি লিখব সমাধান। সমাধান লেখার পর আমি প্রথমে a + b এটা লিখব, তারপর গুণন a - b। যেহেতু আমার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো প্রথমত এই a দ্বারা a কে গুণ করব। তাহলে এখানে মনে মনে আছে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a আর a গুণন a। তারপর এই a দ্বারা এই b কে গুণ করব। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। এবার a দ্বারা b কে গুণন a গুণন b লিখলাম। তারপর a দ্বারা দুটোকে গুণ করা শেষ, এখন আমরা b দিয়ে গুণ করব। তাহলে b দিয়ে a কে গুণ করলে এখানে প্লাস, এখানে মনে মনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, b দ্বারা a কে গুণন করলে b গুণন কি a। তারপর এই b দ্বারা b কে গুণ করব, এখানে আছে মনে প্লাস, এখানে আছে মাইনাস। যখনই কোনো অক্ষরকে গুণন করব তখন তার আগে দেখব কি চিহ্ন আছে, চিহ্ন দুটোর আগে গুণ করতে হবে। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, আমি এখানে লিখি মাইনাস দিচ্ছি। তারপর b এবং b গুণন করলে b * b কি b। আমরা কি বুঝতে পেরেছি এটুকু? তারপর a আর a গুণ করলে জানি কি হয় বলেন তো, a স্কয়ার। তারপর মাইনাস a আর b গুণ করলে হয় ab, তাই না? তারপর হলো প্লাস, তারপর কি প্লাস a আর b গুণ করলে কি হয় ab। বুঝতে পারছি? a b। তারপর মাইনাস মাইনাস দিচ্ছি, b আর b গুণ করলে কি হয় b স্কয়ার। বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, এখন এখানে আমরা লিখছি a স্কয়ার, তারপর এখানে হলো মাইনাস ab, এখানে প্লাস ab। তাহলে এটা হলো ধনাত্মক, এটা হলো কি ঋণাত্মক। তাহলে একটা মাইনাস আর একটা প্লাস কখনো যোগ হবে না। তার মানে এই ab থেকে ab বাদ দিতে হবে। এই ab থেকে ab বাদ দিলে কোনো কিছু থাকবে না। তার মানে এই দুটো কি ভ্যানিশ, এই দুটো কি ভ্যানিশ। তাহলে এখানে থাকলো মাইনাস, এটা হলো কি b স্কয়ার, এটা কি b স্কয়ার। তাহলে এটা হলো কি आंसर, आंसर a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার আরেকটা বিকল্প নিয়ম আছে, সেটা হলো আমরা বিকল্প নিয়মটা যদি দেখি তাহলে লিখব আমরা a + b, তারপর হলো কি a - b। এরপর হলো এখানে আমরা কি চিহ্ন দেব, গুণ। তারপর স্বাভাবিকভাবেই যে কাজটা করব, প্রথমে a দ্বারা a কে গুণ করব, a দ্বারা a কে গুণ করলে কি হয় জানি a স্কয়ার। তারপরে a দ্বারা b কে গুণ করব, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a দ্বারা b কে গুণ করলে কি হয় ab। বুঝতে পেরেছেন এটুকু? এবার এক ঘর কাটা, এক ঘর কি কাটা। এবার এই b দ্বারা এই a কে গুণ করব প্রথমতে, তাহলে এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, a দ্বারা b কে বা b দ্বারা a কে গুণ করলে ab। তারপরে b দ্বারা b কে গুণ করব, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস মাইনাস। এবার b দ্বারা b কে গুণ করলে কি হয় বলেন তো, b স্কয়ার কি হয় b স্কয়ার। এবার আমরা কি করব, এটা যোগ করব। এটা কি করব, যোগ। তাহলে যোগ করলে এখানে a স্কয়ারই থাকবে, তারপর এখানে প্লাস ab, এখানে মাইনাস ab, এই দুটো কি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায়। কেন ভ্যানিশ হলো? কারণ এর আগে প্লাস, এর আগে কি মাইনাস। এই প্লাস ab থেকে মাইনাস ab বাদ দিলে আর কোনো কিছু থাকে এই জন্য দুটো ভ্যানিশ। তারপর হলো কি মাইনাস b স্কয়ার, মাইনাস কি b স্কয়ার। তাহলে এখানে হলো आंसर आंसर, এখানে হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হলো आंसर। আমরা কি বুঝতে পেরেছি? ধন্যবাদ।